সবাইকে ম্যাথ মাস্তি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি আজকে আলোচনা করব ট্যাট 1 অঙ্কের উপরে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান। আমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে সংখ্যা, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের উপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান। তো এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। প্রশ্নটি বলছে 5432 স্টার 5432 স্টার 7 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হবে? তো আমরা আজকে প্রথমেই এই সমস্যার সমাধান তোমাদের সামনে তুলে ধরব। তো এখানে 9 দ্বারা বিভাজ্য হতো, সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য। তার মানে 9 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? আমাদের 9 দ্বারা কোনো সংখ্যাকে 9 দ্বারা বিভাজ্য বা বিভাজ্যতার ফর্মুলা হচ্ছে কোনো সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে তার সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি, যেটা সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। কি বলছে? কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তখনই হবে যদি ওই সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এবার আমাদের সংখ্যাটা কি? এখানে সংখ্যাটা হচ্ছে 5432 স্টারের জায়গাটা আমাদের বসাতে হবে। স্টারের জায়গাতে একটা সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসানোর ফলে আমাদের এই যে অঙ্কগুলির সমষ্টি এটা 9 দ্বারা বিভাজ্য হয়, এরকম একটা সংখ্যা আমাদের দিতে হবে। তো এখানে আমাদের যে সংখ্যাগুলি দেওয়া, অঙ্কগুলি আমাদের যে অঙ্কগুলি জানা, এটা হচ্ছে 5 + 4 + 3 + 2 প্লাস স্টার তো জানা নেই, আমরা স্টারটাকে বাদ দিয়ে রাখলাম +7। এটার অঙ্কগুলির সমষ্টি আমরা বের করব। তো অঙ্কগুলির সমষ্টি দেখা যাচ্ছে কত? 5 4 9 9 3 12 12 2 14 14 7 21। এবার এই 21 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা? 9 দ্বারা 21কে ভাগ করা যায় না। তাহলে 9 এর গুণিতক যদি করতে থাকি আমরা 9 1 9 9 2 18 9 3 27। তার মানে এই সংখ্যাটা 21কে যদি আমরা 27-এ কনভার্ট করতে পারি তাহলে আমাদের এই সমষ্টি যেটা, এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো এই 21কে যদি আমাদের 27 তৈরি করতে হয়, 21কে যদি আমাদের 27-এ নিয়ে যেতে হয়, তাহলে আমাদের এখানে 21-এর সাথে কত অ্যাড করতে হবে? আরও +6। 21-এর সাথে যদি +6 অ্যাড করি তাহলে এটা 27 হবে। তখন এই যে অঙ্কগুলির সমষ্টি, এটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য করতে গেলে আমার স্টারের জায়গাতে কি বসাতে হবে? স্টারের জায়গায় 6 বসাতে হবে। যদি 6 বসাই তাহলে অঙ্কগুলির সমষ্টি দাঁড়াবে আমার 27। এই 27টা 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের 54326 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমি আবারও বলছি যে কোনো একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তখনই হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য। তো আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল 5432 স্টার 7, তো এই সংখ্যাটার অঙ্ক, আমাদের জ্ঞাত অঙ্কগুলি, যে অঙ্কগুলি আমাদের জানা, তাদের সমষ্টি যদি করি 5 + 4 + 3 + 2 + 7, দেখা যাচ্ছে এই সমষ্টি হচ্ছে 21। এই 21টা 9 দ্বারা বিভাজ্য হয় না। তো 21 আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হচ্ছে আমাদের 9 18 27। তো 21-এর ঠিক পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা দাঁড়াচ্ছে 27। তো 21টাকে যদি আমরা 27-এ কনভার্ট করতে পারি তাহলে আমাদের এই যোগফলটা অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হবে। তো 21কে 27 তৈরি করতে গেলে আমার 21-এর সাথে আমার প্লাস করতে হবে 6। তার মানে হচ্ছে আমাদের এই স্টারের জায়গাতে 6 বসাতে হবে।
স্টারের জায়গাতে যদি 6 বসাই তাহলে আমাদের এই অঙ্কটা 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমার স্টারের জায়গাতে স্টারের মানটা কত হবে, স্টার ইকুয়াল টু হবে 6। তার মানে আমাদের স্টার যেটা, এই স্টারের মানটা হবে 6। তার মানে স্টারের জায়গাতে আমাদের 6 বসাতে হবে। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। আমরা চলে যাচ্ছি আজকে দ্বিতীয় প্রশ্নের দিকে। আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে 451 স্টার 603 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হবে? তো আগের মতো সেম 451 স্টার 603 এর অঙ্কগুলির সমষ্টি আমরা প্রথমে বের করব। অঙ্কগুলির সমষ্টি, তো অঙ্কগুলির সমষ্টি কত আসবে? 4 + 5 + 1 প্লাস স্টার তো জানা নেই, প্লাস 6 + 0 + 3। আমি স্টারটাকে বাদ দিয়ে, স্টারটা আমাদের জানা নেই, বাকিগুলি লিখলাম 451 4 + 5 + 1 + 6 + 0 + 3। তো এই অঙ্কগুলোর সমষ্টি যদি করি আমরা, 4 + 5 9, 9 + 1 10, 10 + 6 16, 16 + 3 হচ্ছে 19। তো 4 + 5 9, 9 + 1 10, 10 + 6 16, 16 + 3 19। এখানে জিরোর তো কোনো ভ্যালু নেই। এবার এই 19 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা? 9 দ্বারা বিভাজ্য না। তাহলে 19 এর ঠিক পরবর্তী সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কত আমাদের দেখতে হবে। তো 9 দিয়ে যদি করি, 9 × 1 9, 9 × 2 18, 9 × 3 27। তো 19 এর ঠিক পরবর্তী সংখ্যা যেটা 9 দ্বারা বিভাজ্য, এই 19টা 9 দ্বারা বিভাজ্য না, কিন্তু 19কে যদি আমাদের 9 দ্বারা বিভাজ্য করতে হয়, 19কে যদি আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যায় পরিণত করতে হয়, তাহলে 19কে আমাদের 27-এ কনভার্ট করতে হবে। অথবা আমরা যদি বিপরীতভাবে বলি, 19 এর ঠিক পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কত আমাদের? 27। 19টা 9 দ্বারা বিভাজ্য না, 19 এর ঠিক পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27। তো 19কে 27 করতে গেলে আমাদের 19 এর সাথে আমাদের কত অ্যাড করতে হবে? +8 অ্যাড করতে হবে। তার মানে স্টারের জায়গাতে যদি আমরা 8 বসাই, তাহলে আমাদের যে সংখ্যাটা আসবে, এই সংখ্যার অঙ্কগুলির সমষ্টি দাঁড়াবে 27। তখন আমরা বলতে পারবো এই অঙ্কগুলির সমষ্টি 27, যেটা এটা 9 দ্বারা বিভাজ্য, সুতরাং তখন এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আমি আবারও বলছি প্রশ্নটা, 451 স্টার 603 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হবে? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলছে যে অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা 451 603 অঙ্কগুলির সমষ্টি করে পেলাম 19। 19টা 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এই 19কে 9 দ্বারা বিভাজ্য সংখ্যায় পরিণত করতে গেলে 19-এর ঠিক পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা পাচ্ছি 27। তো 19কে 27-এ কনভার্ট করতে হবে। 19কে 27-এ কনভার্ট করতে গেলে 19-এর সাথে +8 অ্যাড করতে হবে। তার মানে এই স্টারের জায়গাতে আমাদের 8 বসাতে হবে। তার মানে স্টার ইকুয়াল টু যদি আমরা 8 বসাই, তাহলে আমাদের এই অঙ্কগুলির সমষ্টি দাঁড়ায় 27, যেটা 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমাদের এই প্রশ্নে স্টারের মান হবে 8। এইভাবে আমরা এই ধরনের প্রশ্নগুলি সমাধান করে থাকি, এবং এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 20 বলছে 5824 স্টার সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হবে? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে বা সূত্র হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম বা সূত্র হচ্ছে যুগ্মস্থানের অঙ্কগুলির সমষ্টি এবং অযুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টির যে বিয়োগফল, এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হতে হবে। অযুগ্ম স্থানের অঙ্কের সমষ্টি মাইনাস যুগ্ম স্থানের অঙ্কের, তো অযুগ্ম স্থানের অঙ্কের সমষ্টি মাইনাস যুগ্ম স্থানের অঙ্কের সমষ্টি যেটা আসবে, এটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। এই হচ্ছে আমাদের 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোনো সংখ্যার অযুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টি থেকে যদি আমরা যুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টি মাইনাস করি, বিয়োগ করি, তাহলে যে রেজাল্টটা আসবে সেটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমাদের সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য।
এবার আমাদের সংখ্যাটা কি দেওয়া 5824 স্টার, ঠিক আছে। এবার এই সংখ্যার অযুগ্ম স্থানগুলি কী কী আছে? অযুগ্ম স্থানে 5, তারপরে হচ্ছে 2, এটা প্রথম, এটা হচ্ছে অযুগ্ম মানে হচ্ছে 1, 3, 5, এটা 1 নাম্বার, এটা 2 আর 1, 3, তারপর হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 প্লাস অযুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টি কত দাঁড়ালো 5 প্লাস 2 প্লাস স্টার মাইনাস আমাদের যুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টি কত? যুগ্ম হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর স্থান, 4 নম্বর স্থান। তো যুগ্ম সংখ্যার অঙ্কগুলি হচ্ছে 8 প্লাস 4। দিস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 5 প্লাস 2 হচ্ছে 7, 7 প্লাস স্টার একটা সংখ্যা রইল, আর মাইনাস হচ্ছে 8 প্লাস 4 হচ্ছে 12। তো এই যে বিয়োগফলটা 7 আর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের জাস্ট মিনিট, এটা আমরা নিচে লিখে নিই 12। এই যে বিয়োগফলটা 7 প্লাস স্টার মাইনাস 12, 7 প্লাস স্টার আমরা আচ্ছা এখানেই লিখি 7 প্লাস স্টার মাইনাস 12। তো এই যে বিয়োগফলটা 7 প্লাস স্টার মাইনাস 12, এই বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 11 দ্বারা বিভাজ্য হতে গেলে 7 প্লাস স্টার মাইনাস 12 এই বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। এখান থেকে এটা বিয়োগ করলে আমাদের যে সংখ্যা দাঁড়াবে এটা 11 দ্বারা বিভাজ্য। তো 11 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি প্রথম 11 দ্বারা বিভাজ্যতার যদি বলি আমরা 11 ইন্টু 1 11। তো এখানে 7-এর সাথে এমন কোনো সংখ্যা বসানো যাবে কি যেটা মানে অঙ্ক মানে 1 ডিজিট, মানে 1 থেকে 9 পর্যন্ত এমন কোনো সংখ্যা বসালে তার বিয়োগফল কি 12 দ্বারা মানে এই বিয়োগফল থেকে 9, আমি যদি হাইয়েস্ট 9ও বসাই 9 প্লাস 7 হচ্ছে 16, 16 থেকে যদি 12 মাইনাস করি তাহলে পাবো 6, কোনোভাবেই 11 সম্ভব না। তার মানে আমাদের এই বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের প্রথম যে 11 দ্বারা বিভাজ্য এটা হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি জিরোটাকে যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, জিরোটা যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য। তার মানে এই বিয়োগফলটাকে যদি আমি 0 করতে পারি তাহলেই এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। আদারওয়াইজ আমাদের 11 দ্বারা বিভাজ্য মানে 11-র প্রথম বিভাজ্য সংখ্যা বা গুণিতক হচ্ছে 11। এই 11 তৈরি করা এই দুইটার বিয়োগফল কোনোভাবেই 11 তৈরি করা সম্ভব না, কারণ 7-এর সাথে স্টারের জায়গাতে হাইয়েস্ট হতে পারে 9, কারণ এক অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা হচ্ছে 9। 9 প্লাস 7 যদি করি তাহলে আমরা পাই 16, 16 মাইনাস 12 করলে 4, মানে এটা কোনোভাবেই 11 সম্ভব না। এবার এই বিয়োগফলটা 11 করা সম্ভব না, তার মানে আমাদের করতে হবে কি 0 করতে গেলে 7 প্লাস এই স্টারের জায়গাতে কত দিতে হবে 5, 7 প্লাস 5 যদি করি তাহলে 12 আসবে। তার মানে স্টারের জায়গাতে যদি আমি স্টার ইকুয়াল টু যদি 5 দিই তখন আমাদের 12 মাইনাস 12 0 আসবে, তখন এই যে 0টা এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই যে 5824 স্টারের সংখ্যার জায়গাতে আমাদের কি বসাতে হবে, স্টারের জায়গাতে 5 বসালে পরে যুগ্ম সংখ্যাগুলির যোগফল মাইনাস যুগ্ম সংখ্যাগুলির যোগফল এটা আসবে 0, যে 0টা আমাদের 11 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা বলতে পারি আমাদের এখানে স্টারের মান হবে 5। আমরা এটাকে আরেকবার একটু আলোচনা করে দিচ্ছি। বলছি 5824 স্টার সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হবে? আমরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলছি অযুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টি মাইনাস যুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টি 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 5824 স্টার এর অযুগ্ম স্থানের অঙ্কগুলি হচ্ছে 5 2 স্টার, আর যুগ্ম স্থানের অঙ্কগুলি হচ্ছে মানে 2 আর 4 নম্বর স্থানে যেটা আছে 8 প্লাস 4। এইবার এই বিয়োগফলটা আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের 5 প্লাস 2 প্লাস স্টার হচ্ছে 7 প্লাস স্টার, আর এদিকে হচ্ছে 8 প্লাস 4 মানে হচ্ছে 12। তো এই যে বিয়োগফলটা এই বিয়োগফলটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 11 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের 0 11 11 ইন্টু 2 22 এইভাবে আসবে। তো 11 তো কোনোভাবেই তৈরি করা সম্ভব না, কারণ স্টারের হাইয়েস্ট সবচেয়ে বড় মান 9 হতে পারে যেহেতু এক অঙ্ক। তো 9 প্লাস 7 করলে 16, 16 মাইনাস 12 11 হয় না। তার মানে আমার করতে হবে কি তৈরি করতে হবে 0 তৈরি করতে হবে। 0 তৈরি করতে গেলে 7 প্লাস 5 12 মাইনাস 12 0 হবে। তার মানে স্টারের জায়গাতে যদি 5 বসা এটা 0 হবে,
আর 0 যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তার মানে অবশ্যই এটা 11 দ্বারা বিভাজ্য হবে, তার মানে আমার স্টারের মানটা হবে 5। তার মানে এই প্রশ্নের আনসার হবে আমাদের 5। এবার আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের আজকের পরের প্রশ্নের দিকে। আজকের পরের প্রশ্ন বলছে আমাদের 4832*7 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হবে। তার মানে 4832*8 এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে আমার কী করতে হবে, অযুগ্ম স্থানের অঙ্কগুলি, এটা 1, এরপরে 3 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 1, 3, 5, 7 এইগুলো হচ্ছে অযুগ্ম স্থানের অঙ্কগুলি। তাহলে অযুগ্ম স্থানের অঙ্কগুলি সমস্ত হচ্ছে 4 + 3 + 7 + 8 অযুগ্ম স্থানের অঙ্কগুলি নিলাম 4, 4, 3, 7, 8। আর যুগ্ম স্থানের অঙ্কগুলি হচ্ছে 8, 2 আর হচ্ছে স্টার -8 + 2 + স্টার দিস ইকুয়াল টু, এটাকে যদি আমরা প্লাস করি তাহলে 4, 3, 7, 7, 7, 14, 14, 8 হচ্ছে 14 আর 8 হচ্ছে 22, 22 মাইনাস এই জায়গাতে হচ্ছে আমাদের 8 + 2 10, 10, 10 প্লাস স্টার। এবার এই জায়গায় বিয়োগফলটা আমাদের কি আসতে হবে, 11 এর গুণিতক আসতে হবে। তো 11 এর গুণিতকগুলি আমরা কি বলছিলাম, 11 × 0, যদি 0 হয় তাহলে 0 সব 11 × 0 করা যায়, 11 × 1 করলে 11 আর 11 × 2 করলে 22, এইভাবে সংখ্যাগুলি আসবে। তার মানে এই বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এখান থেকে যদি আমি 12 থেকে যদি 10 মাইনাস করি তাহলে হবে, আর 22 থেকে যদি 10 মাইনাস করি তাহলে আসবে আমার 12, 12টা 11 দ্বারা বিভাজ্য না। তো এই জায়গাতে আমাদের কি তৈরি করতে পারি আমরা, 12 - 10 হচ্ছে 12 - 10 আর 22 - 10 হচ্ছে 12। তো এই 12টাকে আমরা 11-এ কনভার্ট করতে পারি। 11-এ কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, এই স্টারের জায়গাতে আমরা যদি 1 বসাই, এই স্টারের জায়গাতে যদি 1 বসাই, তারপরে 10 + 1 11, 11 মানে হচ্ছে 12 - 11 হবে 11। তার মানে আমাদের এই স্টারের জায়গাতে যদি আমরা স্টার ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই, তার মানে তখন আমাদের আসবে 12, 22 মাইনাস 10 + 1 11, দ্যাট মিনস 11। তখন এই যে বিয়োগফলটা, এই বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদের স্টারের জায়গাতে কি বসাতে হবে, স্টারের জায়গাতে 1 বসাতে হবে। আবার বলছি 22 - 10 যদি করি 12, 12টাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, 11-এ কনভার্ট করতে হবে। 11-এ কনভার্ট করতে গেলে আমাদের এই স্টারের জায়গাতে কি বসাতে হবে, 1, কারণ আমাদের এই 11 হলেই এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদের স্টারের ভ্যালুটা হবে 1। এই হচ্ছে এই প্রশ্নের আনসার, আমাদের এইভাবে এটাকে বের করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। আমাদের পরের প্রশ্ন বলছে 34m সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হলে m এর মান কত? 12 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলছে 12 দ্বারা বিভাজ্য হতে গেলে কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হতে গেলে ওই সংখ্যাটা 3 এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 12 দ্বারা বিভাজ্য হতে গেলে, বিভাজ্য হতে হলে 3 এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে। কোনো সংখ্যা তখন এই 12 দ্বারা 12 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি 3 এবং 4 এই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। তো আমরা 34m সংখ্যাটা আমাদের 3 এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 এবং 4 দ্বারা বিভাজ্য হলেই এটা আমাদের 12 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো m এর জায়গাতে আমরা যদি প্রথম m এর জায়গাতে যদি আমরা m কি দেওয়া আছে, 0, 8 এইভাবে দেওয়া আছে। এবার আমরা m এর জায়গাতে, আচ্ছা আরেকটা কথা বলছি যে 3 দ্বারা বিভাজ্য হতে গেলে সেম 9 এর মতোই অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। আর 4 দ্বারা বিভাজ্য হতে গেলে অঙ্কটির লাস্ট টু ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হবে। কি বলছি, কোনো সংখ্যা 4 দ্বারা তখনই বিভাজ্য হবে যদি সংখ্যাটার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে। আর 3 দ্বারা বিভাজ্যতার সূত্র বলছি যে অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা, তাহলে আমাদের 34m এর জায়গাতে আমরা আমাদের যদি m ইকুয়াল টু যদি 2 বসাই, আমাদের এবার অপশন দেখে করতে হবে। অপশন যদি বসাই 3, 4, 2, এই 42টা কি 4 দ্বারা বিভাজ্য,
4 দ্বারা 42টা বিভাজ্য না, তার মানে আমার M2 হবে না। M ইকুয়াল টু যদি 0 হয় তার মানে 340, এই 340 লাস্ট টু ডিজিট হচ্ছে 40 4 দ্বারা বিভাজ্য, তাহলে 40 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য কিনা? 3 দ্বারা বিভাজ্য হতে গেলে বলছে আমাদের অঙ্কগুলির সমষ্টি 4 + 3 7, 7 + 0 7, 7কে 3 দ্বারা বিভাজ্য না, 7টা 3 দ্বারা বিভাজ্য না, তার মানে আমাদের এটা 4 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, তার মানে আমার এটাও হবে না। 12 দ্বারা বিভাজ্য হতে গেলে 4 এবং 3 দুটো দিয়ে বিভাজ্য হতে হবে। তারপরে রয়ে গেলে 8, 3 4 8, M ইকুয়াল টু যদি 8 বসায়, M ইকুয়াল টু যদি 8 বসায়, লাস্ট টু ডিজিট 48 4 দ্বারা বিভাজ্য, 4 × 48, আবার প্লাস যদি করি 4 + 3 7, 7 + 8 15, এই 15টা 3 দ্বারা বিভাজ্য, তার মানে 348 সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য আবার 4 দ্বারাও বিভাজ্য, তার মানে আমরা কি বলতে পারি 348 সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য আর 4 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য যদি হয় তখন আমরা বলতে পারি এটা আমাদের 12 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এই M এর জায়গাতে যদি 8 বসানো হয় তাহলে এই সংখ্যাটা তখনই আমাদের 12 দ্বারা বিভাজ্য হবে। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। এটাকে আরেকবার বলে দিচ্ছি, আমাদের প্রশ্ন বলছে 34M সংখ্যাটি M এর জায়গাতে কত বসালে এটা 12 দ্বারা বিভাজ্য হবে। 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলছে যে কোনো সংখ্যা 12 দ্বারা তখন বিভাজ্য হবে যদি সেটা 3 এবং 4 দ্বারা বিভাজ্য হয়। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে, আর 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কের শেষ সংখ্যাটি, শেষ দুটি অঙ্ক, শেষ স্থানে যে দুটো অঙ্ক থাকবে এটা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তো আমাদের প্রথম M এর মান ছিল 2, অপশনগুলির মধ্যে 2 যদি বসায় 42 4 দ্বারা বিভাজ্য হয় না, তার মানে এটা আমাদের 12 দ্বারা বিভাজ্য হতে হবে না, কারণ 12 দ্বারা বিভাজ্য হতে গেলে 4 এবং 3 দুটো দিয়ে বিভাজ্য হতে হবে। তারপরে M এর জায়গাতে তারপর দ্বিতীয় অপশন ছিল 0, M ইকুয়াল টু যদি 0 বসায় 42 40 40 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য 40, কিন্তু 4 + 3 7 + 0 এই যোগফলটা 3 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য না, তার মানে 4 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা 12 দ্বারা বিভাজ্য হবে না। 12 দ্বারা বিভাজ্য হতে গেলে 4 3 দুটো দিয়ে বিভাজ্য হতে হবে। তারপর নেক্সট হচ্ছে আমাদের অপশন 8, M ইকুয়াল টু যদি 8 বসায় 48টা 4 দ্বারা বিভাজ্য, আবার 3 4 8 এই তিনটাকে যদি অ্যাড করি তাহলে আমাদের দ্বারায় 15টা মানে অঙ্কগুলির সমষ্টি যেটা এটাও 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের এটা 3 এবং 4 দুটো দ্বারাই বিভাজ্য, তখন আমরা বলতে পারি এটা 12 দ্বারা বিভাজ্য, তার মানে M এর মানটা বসাতে হবে আমাদের 8। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। দ্যাট মিনস আমাদের এখানে M এর মানটা হবে, আমাদের M হবে 8। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এরপরের প্রশ্নের দিকে। এরপরের প্রশ্ন বলছে 5432 7 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হবে? তো 3 দ্বারা বিভাজ্য হতে গেলে অঙ্কগুলোর সমষ্টি কী হতে হবে? 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে হচ্ছে 5 + 4 + 3 + 2 প্লাস স্টার দিলাম না +7, আমি স্টারটা আমাদের জানা নেই, বাকি অঙ্কগুলির সমষ্টি বের করি। বাকি অঙ্কগুলির সমষ্টি কত দাঁড়ায় আমাদের? 5 + 4 9, 9 + 3 12, 12 + 2 14, 14 + 7 হচ্ছে 14 7 21, 5 4 9, 9 3 12, 12 2 14, 14 7 21। আচ্ছা, এই 21 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা 21টা আমাদের 5432 স্টার 5 + 4 9, 9 3 12, 12 2 14, 14 আর 7 হচ্ছে 21। এই 21 সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 21 সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য, তার মানে হচ্ছে আমাদের এই সংখ্যাটা, এই যে যোগফলটা, এটা আমাদের এই যোগফলটা আমাদের 3 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের অপশন, তার মানে হচ্ছে আমাদের এখানে স্টারের জায়গাতে যদি আমরা 0 দিই তাহলে কিন্তু আমাদের 54320 সংখ্যাটা অঙ্কগুলোর সমষ্টি আসবে 21, সেটা আমাদের 3 দ্বারা বিভাজ্য। কিন্তু আমার অপশনগুলির মধ্যে কি? অপশনগুলির মধ্যে 1 2 3 4 জিরো নেই, তার মানে আমার কনফিউশন তৈরি হলো। তার মানে আমাদের 21-এর পরের যে সংখ্যা, 21-এর পরের সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে হচ্ছে 3 7 21, 3 8 24, 24 হচ্ছে এর পরের সংখ্যা। 21-এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 24,
তাহলে 21কে যখন আমরা 24-এ কনভার্ট করব সেটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 21কে 24-এ কনভার্ট করতে গেলে এখানে করতে হবে +3, তার মানে আমার এই যে অপশনগুলির মধ্যে আসবে +3টা। আবারও বলছি যে 54327 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হবে? এখানে দেখা যাচ্ছে 54327 এই অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 21। এই 21 3 দ্বারা বিভাজ্য। তো এই 21 3 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে এখানে স্টারের কিছুই মান দেওয়া হলো না, স্টারের মান 0। যদি অপশন 0 থাকতো তাহলে আমরা এখানে স্টারের মানটা 0 হতো, কিন্তু আমার এই অপশনগুলির মধ্যে 0 নেই। তখন আমাদের কি করতে হবে? 21 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, 21-এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে। 21-এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3 8 24। এই 24টা আমাদের যোগফলটা, অঙ্কগুলির যোগফল 24 বানাতে হবে। 24 বানাতে গেলে আমাদের কি করতে হবে? 21-এর সাথে 3 অ্যাড করতে হবে, তাহলে 24 হবে। তার মানে এই স্টারের জায়গাতে তখন কি বসাতে হবে? স্টারের জায়গাতে তখন আমাদের 3 বসাতে হবে। এই স্টারের জায়গাতে যদি আমি 3 বসাই তখন তাদের যোগফলটা 24 দাঁড়াবে। এই 24 হলে তখন আমাদের এই যোগফলটা আবার 3 দ্বারা বিভাজ্য হবে, তখন আমাদের স্টারের মানটা হয়ে যাবে 3। দ্যাট মিনস অপশন থেকে আমরা মানটা পেয়ে যাব, তখন আমরা অপশন থেকে মানটা পাবো, অপশন থেকে মানটা পেয়ে গেলাম 3। তো এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। আমরা আজকে এই ধরনের মানে বিভাজ্যতা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান আজকের আমরা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলি তোমাদের টেট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো আজকের মতো এখানেই কথা বলা শেষ করলাম। দেখা হবে আবার পরের ক্লাসে। ধন্যবাদ সবাই।